Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. তো আমরা প্রিভিয়াস ক্লাসে হাইপারবোলা সম্বন্ধে আমরা থিওরিটিক্যাল পোর্শনে ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা ওই পোর্শনের উপর যে থিওরি পোর্শনগুলো আমরা ডিসকাস করেছিলাম সেই পোর্শনের উপর আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো দেখো একটু রিক্যাপ করি কি পড়েছিলাম আলটিমেট। তাহলে একটা হাইপারবোলার জেনারেল ফর্ম কি হয়েছিল, একটা ইকুয়েশন কি ছিল, রিক্যাপ। ইকুয়েশন অফ হাইপারবোলা যেটা আমরা পড়েছিলাম কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এই হাইপারবোলাটার ট্রানভার্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস, কনজুগেট অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস, সেন্টারে কোঅর্ডিনেট 0 0, ইসেন্ট্রিসিটির মান ছিল ই এর মান গ্রেটার দেন 1 আর ই ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই ছিল তোমার এটা। আর কোঅর্ডিনেট অফ ফোকাস প্লাস মাইনাস এ কমা 0, কোঅর্ডিনেট অফ ভার্টিসেস প্লাস মাইনাস এ কমা 0, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, ডিস্টেন্স বিটুইন টু ফোসি 2 AE, ডিস্টেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিসেস 2 A বাই ই, রাইট। আচ্ছা, এই ধরনের কন্ডিশনগুলো আমি পড়েছিলাম। তো ওই জিনিসগুলো নিয়ে আমি প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। তো ফর্মুলাগুলো আমার রিক্যাপ হয়ে যাবে। আমি প্রথমে একটা অঙ্কের মাধ্যমে ব্যাপারটা আমি স্টার্ট করছি। দেখো 1 নম্বর একটা প্রবলেম, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা whose equation of directrix, whose equation of directrix is 2x plus y plus 1, 2x plus y plus 1 equal to 0, focus 1, 2 and eccentricity 1, 2 and eccentricity root over 2। তাহলে দেখো এখানে ভালো করে অবজার্ভ করো, তোমার একটা হাইপারবোলার ইকুয়েশন এখানে ফরমেশন করতে হবে যা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনে দেওয়া আছে, ফোকাসের কোঅর্ডিনেট দেওয়া আছে, একদম বেসিক প্রিন্সিপাল। মানে আমার জাস্ট কনিকের যে ডেফিনেশন এবং সেই কনসেপ্ট দিয়ে আমার অঙ্কটা এখানে সলভ হবে। দেখো একটা ফিক্সড লাইন এল, এই লাইনের ইকুয়েশন আমার দেওয়া আছে, এটা একটা ফিক্সড পয়েন্ট এস, এসের কোঅর্ডিনেট দেওয়া আছে 1, 2, রাইট। পি একটা পয়েন্ট এক্স, ওয়াই, তাহলে এসপি বাই পিএম, এসপি বাই পিএম ইকুয়াল টু ই আমরা পড়েছিলাম। আর ই এর মানটা দেখো, তাহলে এসপি বাই পিএম ইকুয়াল টু ই, তাহলে এটা যেটা হাইপারবোলা হবে তার গ্যারেন্টিটা কে দিচ্ছে, ই ইকুয়াল টু কিন্তু √2, দিস ইজ গ্রেটার দেন 1। তাহলে এখানে আমি গ্যারেন্টিটা পাচ্ছি যে ইটা গ্রেটার দেন 1, দ্যাট মিনস এর যে ইকুয়েশনটা পাবো এসপি বাই পিএম ইকুয়াল টু ই করে, সেটা অবভিয়াসলি একটা হাইপারবোলাই পাবো। দ্যাট মিনস এসপি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু পিএম স্কোয়ার। তাহলে দেখো এসপি, এসপি মানে কি, এই পয়েন্টের সাথে এটা ডিস্টেন্স, তাহলে ফোকাস থেকে ওই পয়েন্ট ডিস্টেন্স, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু পিএম। পিএম মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এর উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাট মিনস 2x প্লাস ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4 প্লাস 1, রাইট। ওকে, তাহলে আলটিমেট কি পেলাম, 5 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 5। কেন এখানে প্লাস 1 হচ্ছে, এখানে প্লাস 4 মানে 5 হয়ে গেল, আর এখানে 5টা মাল্টিপ্লাই করে দিলাম, 2 ইন্টু 4x স্কোয়ার প্লাস 4xy plus y square
প্লাস 2 ইন্টু 2x প্লাস y প্লাস 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তার মানে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 10x মাইনাস 20y প্লাস 25 ইকুয়াল টু 8x স্কোয়ার প্লাস 8xy প্লাস 2y স্কোয়ার প্লাস 8x প্লাস 4y প্লাস 2। এরপরে এটাকে সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে কি আসছে দেখো, 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এটি ওদিকে নিয়ে গেলাম। আচ্ছা, এখানে প্লাস 8xy, ওকে, প্লাস 18x প্লাস 24y মাইনাস 23 ইকুয়াল টু হচ্ছে 0, রাইট দিস। তাহলে এটা হয়ে গেল তোমার রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। এটা জেনারেল ইকুয়েশন সেকেন্ডারি উইল রিপ্রেজেন্ট এ হাইপারবোলা, সেটা তুমি জানো, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ হাইপারবোলা, হুইচ ইজ দ্য required equation of hyperbola। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট একটা প্রবলেম দেখো, 2 নাম্বার, find the length of transverse axis, find the length of transverse axis and conjugate axis and conjugate axis, eccentricity, coordinate of vertices, coordinate of vertices, focus, equation of directrix of the hyperbola, of the hyperbola 16x square minus 9y square equals to minus 144. দ্যাট মিন্স এই যে ইকুয়েশনে দেওয়া আছে দেখো, তাহলে এই ইকুয়েশনটা আমি স্ট্যান্ডার্ড ফর্মে আগে লেখার চেষ্টা করি। কি দেওয়া আছে ইকুয়েশনটা, 16x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 144। তার মানে
এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল হচ্ছে -1, রাইট? তাহলে হেয়ার এ স্কোয়ার ইকুয়ালস টু, তুমি এটাকে এই ফর্মেও রাখতে পারো বা এটাকে তুমি এরকম ফর্মেটেও করতে পারো, এক্স ওয়াই স্কোয়ার বাই 16 ওয়াই স্কোয়ার বাই 16 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। তাহলে এটা আলটিমেট ট্রানভার্স অ্যাক্সিসটা হয়ে গেছে, ট্রানভার্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস and conjugate axis along x axis, রাইট? তাহলে কোঅর্ডিনেট অফ সেন্টার কত হবে? কোঅর্ডিনেট অফ সেন্টার অরিজিনেতে আছে। আচ্ছা, হেয়ার এ ইকুয়ালস টু কত? হেয়ার a equals to 9, মানে a স্কোয়ার ইকুয়াল টু 9 আর b স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 4। দ্যাট মিন্স লেন্থ অফ ট্রানভার্স অ্যাক্সিস কি হবে? লেন্থ অফ ট্রানভার্স অ্যাক্সিস 2a ইউনিট, তাহলে 2 ইন্টু 3 মানে 6 ইউনিট। লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস 2b মানে 8 ইউনিট। ওকে, এরপর যেটা করতে হবে ইসেন্ট্রিসিটি, ই ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার মানে 16/9, তাহলে রুট ওভার 25/9 5/3 হুইচ ইজ গ্রেটার দেন 1, তার মানে একটা ইলিপস হাইপারবোলা রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, কোঅর্ডিনেট অফ ভার্টিসেস কী হবে আর কোঅর্ডিনেট অফ ফোসি? তাহলে কোঅর্ডিনেট অফ ভার্টিসেস, কোঅর্ডিনেট অফ ভার্টিসেস হবে 0, প্লাস মাইনাস a মানে 3, আর কোঅর্ডিনেট অফ ফোসি হবে 0, প্লাস মাইনাস a, তাহলে প্লাস মাইনাস a আর এর মান 3 আর এর মান হচ্ছে 5/3 মানে হচ্ছে 5, রাইট? এরপর তোমার কি বলেছে? ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স y ইকুয়ালস টু, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স y হবে কেন? y হবে প্লাস মাইনাস বি বাই ই, তার মানে আলটিমেট এর বি বাই ই করে দিলাম। তাহলে এখানে কি হবে? প্লাস মাইনাস 16/5 হয়ে গেল। নেক্সট 3 নম্বর একটা কোশ্চেন দেখো, ফাইন্ড the equation of the hyperbola, find the equation of hyperbola with axis as coordinate axis whose distance between two foci, whose distance between
টু ফসি টেন ইউনিট and eccentricity is √2। তাহলে দেখো এখানে অঙ্কটা কীভাবে সলভ করে ভালো করে দেখো কি বলা আছে যে একটা হাইপারবোলা তোমাকে ইকুয়েশন ফাইন্ড করতে হবে যার অ্যাক্সিস হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস আর ডিস্টেন্স বিটুইন টু ফসি দেওয়া আছে। তাহলে ডিস্টেন্স বিটুইন টু ফসি মানে হচ্ছে 2AE ইকুয়াল টু 10, এটা হচ্ছে গিভেন। তাহলে AE ইকুয়াল টু 5, তাহলে AE এর মান পেলাম 5। আবার ইসেন্ট্রিসিটির মান কি জানি, E ইকুয়াল টু √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দ্যাট মিনস ই স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এটা করবো 25 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আচ্ছা এর মানটা তো এখানে বের করতে পারবো। ই মানে এখানে মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে √2, তার মানে এ ইন্টু √2 সমান হচ্ছে 5, তাহলে এ সমান হচ্ছে 5/√2। তাহলে এখানে এ এর মানটা বসাতে পারবো 25/2 প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 25/2, তার মানে 25/2, তাহলে বি ইকুয়াল টু 5/√2। তাহলে এর মানও পেয়ে গেলাম 5/√2 আর এখানেতে বি এর মানও পেয়ে গেলাম 5/√2। তো এটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা কী হবে, দেয়ারফর ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা x স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে 25/2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 25/2, দ্যাট ইকুয়াল টু 1। তাহলে আলটিমেট দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25/2। তার মানে এই যে একটা স্পেশাল টাইপ অফ এটা হাইপারবোলা পেলাম, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। মানে কোন ধরনের হাইপারবোলাকে আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলে থাকি, যে সমস্ত হাইপারবোলাগুলোর তোমার ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস, দ্যাট মিনস তার তির্যক অক্ষ আর অনুবন্ধী অক্ষ লেন্থ যদি ইকুয়াল হয়ে যায়। এখানে তির্যক অক্ষ আর অনুবন্ধী অক্ষ লেন্থ দুটো ইকুয়াল, তার মানে স্পেশাল টাইপ অফ যে হাইপারবোলাটা আছে সেটা হয়ে গেল তোমার একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রাইট? ওকে, নেক্সট 4 নম্বর একটা কোশ্চেন দেখো। চার নম্বর একটা কোশ্চেন, if E1 and E2 are the eccentricities of the hyperbola, eccentricity of the hyperbolas and its conjugates, then find the relation between U1 and E2। ভালো করে বুঝো কোশ্চেনটা কি বলেছে, বলেছে U1 আর E2 যে কোনো একটা হাইপারবোলার, সে হাইপারবোলা আর তার যে অ্যাকচুয়ালি তার কনজুগেট হাইপারবোলা তার ইসেন্ট্রিসিটি বলে দেয়। তাহলে U1 E2 এর মধ্যে তোমার রিলেশনটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো তুমি ধরে নাও
যে একটা হাইপারবোলা এক্স, লেট দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা, লেট দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা x square by a square minus y square by b square equal to 1. The conjugate hyperbola of 1 is কি হবে x square by minus a square plus y square by b square equal to হচ্ছে 1. তাহলে কন্ডিশন অনুযায়ী কি বলা আছে এখানেতে u1 and u2 be the here u1 and u2 be the eccentricities of 1 and 2 respectively. রাইট, রেসপেক্টিভলি। দ্যাট মিনস u1 টা হচ্ছে এর এসেন্ট্রিসিটি, তাহলে u1 মানে হচ্ছে √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে গেছে e2 ইকুয়াল টু e2 এর মানটা কি হয়ে গেছে তো u1 মানে হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হচ্ছে u1। তাহলে 1/u1 মানে হচ্ছে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট। তাহলে 1/u1 স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর e2 মানে হচ্ছে √1 প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে গেছে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। দ্যাট মিনস √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার 1/e2 ইকুয়াল টু হচ্ছে √বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1/e2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই দুটোকে যদি যোগ করি আমি, দেয়ারফর 1/u1 স্কোয়ার প্লাস 1/e2 স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আলটিমেট কেটে গেল। তারপরে দেয়ারফর 1/u1 স্কোয়ার প্লাস 1/e2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে দুটো ইসেন্ট্রিসিটির মানে একটা যে কোনো একটা হাইপারবোলা এবং তার কনজুগেট হাইপারবোলার ইসেন্ট্রিসিটির ইনভার্সের স্কোয়ারের যোগফলটা অলওয়েজ কী হবে 1 হবে। খুব একটা সুন্দর একটা রিলেশন। এই রিলেশনটা তোমাদের দিদি বলতে পারে। ওকে, বেশ। নেক্সট 5 নম্বর একটা প্রবলেম দেখো। Find the position of the point. Find the position of the point 5, -4, 5, -4
relative to the hyperbola, relative to the hyperbola 9x square minus y square equal to 1। তাহলে এই হাইপারবোলার রেসপেক্টে পয়েন্টটা কোথায় লাই করছে, তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম, দেখো মানে একটা হাইপারবোলার রেসপেক্টে একটা পয়েন্টের অবস্থান, ধরো পি একটা পয়েন্ট x1, y1, এটা সাপোজ হাইপারবোলা হলো x স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এই হাইপারবোলার রেসপেক্টে এই পি পয়েন্টের পজিশনটা আমরা কি বলেছিলাম, এক নাম্বার x1 স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 লাই অন দ্য হাইপারবোলা। 2 নম্বর বলেছিলাম x1 স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন 0, মানে হচ্ছে লাই ইনসাইড অফ দ্য হাইপারবোলা। আর 3 নম্বর বলেছিলাম x1 স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1 লেস দেন 1, দ্যাট মিনস লাই আউটসাইড। এই 3টে কন্ডিশন আমরা পড়েছিলাম। তো আমাকে এরপরে এখানে কি বলেছে 5, এই পয়েন্টটা এই হাইপারবোলার রেসপেক্টে কোথায় লাই করছে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে এখানে দেখো হেয়ার পি এর মান কি দেওয়া আছে, পি ইকুয়ালস টু দেওয়া আছে 5, আর হাইপারবোলার ইকুয়েশনটা কি দেওয়া আছে 9x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে দেখি 9 ইন্টু 25 মাইনাস 16, তার মানে দেখো 5 9 45, 9 2 18, 19 20 21 22, 225 মাইনাস 16 902, দিস ইজ গ্রেটার দেন 0। তার মানে একটা পজিটিভ নাম্বার পেলাম এখানেতে, তাই তো। তারপরে একটা পজিটিভ নাম্বার পেলাম, তার মানে পজিটিভ হলে কি হয় লাই ইনসাইড। তাহলে দেয়ারফর দ্য গিভেন পয়েন্ট লাই, সো দ্য পয়েন্ট 5, lie inside the hyperbola 9x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। ক্লিয়ার, বোঝা গেছে। এই থিওরির পোর্শনটা তোমার মনে রাখলেই তুমি এই অঙ্কটা তুমি সহজেই করতে পারবে। বেশ, 6 নম্বর একটা প্রবলেম দেখো, নাম্বার 6। Find the point of contact. Find the point of contact if 3x minus root 7y minus 9 equal to 0 is tangent to the hyperbola x square by 16 minus y square by 9 equal to 1, রাইট। এই হাইপারবোলাটার কোন কন্ডিশনে, সাপোজ তুমি ধরে নিলে
let p x1 comma y1 be the point of contact. তুমি ধরে নাও পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে এটা। therefore equation of the tangent to the hyperbola x square by 16 minus y square by 9 equal to 1 at the point x1 comma y1 is কি দাঁড়াবে x1 by 16 minus y1 by 9 minus 1 equal to 0 আর এখানে কি দেওয়া আছে 3x minus root 7 y minus 9 equal to 0 তাহলে এই দুটো ইকুয়েশন আইডেন্টিক্যাল। তাহলে বলেছে ইফ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট এই লাইনটা এই হাইপারবোলাকে যে পয়েন্টে টাচ করছে মানে কি অবভিয়াসলি এই লাইনটা এই হাইপারবোলার উপরে একটা ট্যানজেন্ট ফর্ম করবে। তার মানে এই দুটো লাইন কি আইডেন্টিক্যাল, রাইট? সো 1 and 2 আর আইডেন্টিক্যাল। তাহলে আমরা কি পাবো x1 by 16 by 3 equal to y1 by 9 sorry minus root 7 equals to minus 1 by minus 9। তার মানে এখানে আমরা দুটো ইকুয়েশন পাবো x1 by 48 equal to 1 by 9 আর y1 by 9 root 7 equal to 1 by 9। তার মানে আলটিমেট পেলাম দেখো x1 equal to 48 by 9 y1 equal to root 7। তার মানে therefore required point is কত হবে 48 by 9 comma root 7। তাহলে এই পয়েন্টে তোমার এই লাইনটা টাচ করছে, এটা হচ্ছে এই লাইনটার এই হাইপারবোলার উপর পয়েন্ট অফ কন্ট্যাক্ট। ক্লিয়ার? দেখো টেকনিকটি কিন্তু আলাদা, কিন্তু ট্যানজেন্ট ইকুয়েশন বের করতে বলেনি, তোমার বলেছে ওই লাইনটা কোন পয়েন্টে টাচ করছে, মানে ট্যানজেন্টের যে কনসেপ্টটা এখানে কিন্তু কাজে লাগছে। ওকে, নেক্সট একটা প্রবলেম দেখো, find the equation of the auxiliary circle number 7, find the equation of the auxiliary circle of the hyperbola xy equal to 5।
তাহলে দ্য ইকুয়েশন অফ অক্সিলারি সার্কেল, the equation of auxiliary circle of the hyperbola xy equal to 5 is x square plus y square equal to 2c square, right? Therefore required equation is x square plus y square equal to 2 into 5, that means x square plus y square equal to 10 হয়ে গেল। জাস্ট ফর্মুলা যেটা মনে রাখলেই হবে। The parametric equation, the parametric equation of the rectangular hyperbola xy equal to c square is ct by c by t, where t is the parameter, এটা নোটগুলো লিখে রাখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। where t is the প্যারামিটার, এটা খুব একটা ভালো একটা রেজাল্ট যে xy equal to c square হাইপারবোলার একটা প্যারামেট্রিক ফর্মটা হচ্ছে ct, c by t। বেশ, নেক্সট একটা প্রবলেম দেখো 8 নাম্বার। এটা এই প্রবলেমের টাইপগুলো আমি অনেক প্রত্যেকটা ইলিপস হাইপারবোলা প্রত্যেকটা প্যারাবোলাকে তাই পড়াইছি। দ্য কোঅর্ডিনেট অফ the find the equation of the hyperbola, find the equation of the hyperbola whose coordinate of focus, coordinate of focus 1,2, eccentricity is half, and equation of directrix is 3x plus 4y minus 5 equal to 0। বোঝা গেছে? খুব ইজি ব্যাপার। দেখো এটার সেই বেসিক ডেফিনেশন থেকে এই অঙ্কটা তোমার সলভ হবে। তো সলিউশনটার জন্য আমি স্কেচটা বলেছি। দেখো সলিউশন, তাহলে এখানে একটা ফিক্সড পয়েন্ট মানে এস এর কোঅর্ডিনেট দেওয়া আছে। ধরো এখানে এস এর কোঅর্ডিনেট দেওয়া আছে 1,2, এই লাইনটা এইটা হচ্ছে লাইন এল, এই লাইনের কোঅর্ডিনেট ইকুয়েশন দেওয়া আছে 3x plus 4y minus 5, 3x minus 4y minus 5 equal to 0। এটা পয়েন্ট নাও P x, y, তাহলে SP by PM ইকুয়াল টু ই। এখানে ই এর মান কত দেওয়া আছে? হাফ। তার মানে দেখো SP স্কোয়ার
ইকুয়াল টু স্কোয়ার পিএম স্কোয়ার, রাইট? তাহলে এখানেতে এসপি মানে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4 ইন্টু 3x minus 4y minus 5 তার হোল স্কোয়ার বাই 9 plus 16, right? That means 25 into 4 মানে এখানে 100 আছে, 100 into x minus 1 তার হোল স্কোয়ার প্লাস y minus 2 তার হোল স্কোয়ার equals to 3x minus 4y minus 5 তার হোল স্কোয়ার। এরপরে এটাকে তুমি ভেঙে দেবে, ভাঙলেই দেখবে এটা তোমার জেনারেল একটা ইকুয়েশন চলে আসবে। হ্যাঁ, আমি জাস্ট প্লাস প্লাস দিলাম, এটা ক্যালকুলেশনটা তোমাদের জন্য। হ্যাঁ, ইকুয়েশনটা আসবে, দেখবে বাড়িতে ক্যালকুলেশন করবে, এই ইকুয়েশনটা আসবে 91x স্কোয়ার প্লাস 84y স্কোয়ার মাইনাস 24xy minus 170x minus 360y plus 475 equal to 0। এই হচ্ছে তোমার রিকোয়ার্ড ইকুয়েশন। জাস্ট আমি এখানে প্লাস প্লাস দিলাম কারণ কি, জাস্ট সিম্পল ছোটোদের মতো ক্যালকুলেশন, স্কোয়ারটা ভাঙবে ক্যালকুলেশন করবে। তো হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন of the hyperbola। ওকে, বেশ। নেক্সট 9 নম্বর একটা কোশ্চেন দেখো। এটা তোমরা বাড়িতে করবে। ডিটারমাইন the position of the point, point 2, minus 3 with respect to সরি আমি একটু ভুল করলাম ব্যাপারটা। x স্কোয়ার বাই 9 উইথ রেসপেক্ট টু x স্কোয়ার বাই 9 প্লাস মাইনাস y স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1, এটা করবে। আচ্ছা, আমি জাস্ট আগের একটা অঙ্কটা জাস্ট এটা কিন্তু একটু ভুল করলাম আমি, এটা কিন্তু হাইপারবোলার ইকুয়েশন নয়, এটা হচ্ছে প্যারাবোলা হবে। আমি একটু ভুল দিয়ে দিয়েছি অঙ্কটা, সরি, ইলিপস, জাস্ট সরি ফর দ্যাট। এটা একটা ইলিপসের অঙ্ক আমার হয়ে গেছে। কারণ কি, কেন ইলিপস ভাই? কারণ এখানে ইসেন্ট্রিসিটির মানটা হচ্ছে হাফ, লেস দেন 1। তাহলে এর মান লেস দেন 1 হলে তাহলে এটা কখনোই কিন্তু তোমার হাইপারবোলা হবে না। তার মানে এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ইলিপস। যাই হোক, এটা আমার অঙ্কটা দেওয়াতে একটু ভুল হয়ে গেছে। তো ঠিক আছে, ইলিপসের অঙ্কটা করা হয়ে গেল। এমনি তোমার হাইপারবোলার ক্ষেত্রেও সেম টাইপের অঙ্ক তোমার আছে, একই টেকনিক, জাস্ট এখানে ইয়ের মানটা তোমাকে খেয়াল রাখতে হবে। জাস্ট আমি একটু সিলি মিস্টেক করে ফেলেছিলাম এটা। যাই হোক, ডিটারমাইন দ্য পজিশন অফ দ্য পয়েন্ট 2, minus 3 উইথ রেসপেক্ট টু দ্য হাইপারবোলা দিস। একদম খুব সহজ ব্যাপার, এটা নিজে করবে, লেফট অ্যাজ অ্যান এক্সারসাইজ। ঠিক আছে, নাম্বার 10 একটা প্রবলেম দেখো। Find the locus of the point. Find the locus
of the point x equal to a by 2 t plus 1 by t and y equal to b by 2 t plus t minus 1 by t. ওকে, দেখো তাহলে এই পয়েন্টের লোকাস অবভিয়াসলি এখানেতে টেকনিকটা ভালো, টিটা হচ্ছে প্যারামিটার, হ্যাঁ টি ইজ দ্য প্যারামিটার, তাহলে টিটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে এখানে কী দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এ বাই 2 টি প্লাস 1 বাই টি, তার মানে দেখো এক্স বাই এ ইকুয়াল টু হাফ অফ টি প্লাস 1 বাই টি, আবার ওয়াই ইকুয়াল টু বি বাই 2 টি মাইনাস 1 বাই টি, তাহলে ওয়াই বাই বি ইকুয়াল টু হাফ অফ টি মাইনাস 1 বাই টি। এরপর দেখো দুটোকে স্কোয়ারিং করে সাবসেট করছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 4 কমন গেল, তাহলে আসছে দেখো টি প্লাস 1 বাই টি তার হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 বাই টি তার হোল, ছোটোবেলাকার একটা ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কি হয়, এটার ফর্মুলা হয় 4ab। দিস ইজ দ্য ফর্মুলা, অ্যালজেব্রা ছোটোবেলাকার একটা ফর্মুলা। তো দ্যাট মিনস 1 বাই 4 ইন্টু 4 টি ইন্টু 1 বাই টি অ্যান্ড দিস ইকুয়াল টু 1। তাহলে আলটিমেট কী দেখা গেলো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে হেন্স the locus of the point is an hyperbola। তাহলে গিভেন যে প্যারামেট্রিক ফর্মটা দেওয়া ছিল সেটা একটা হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করলো, বোঝা গেছে? ওকে, এরপর ধরো একটা পরাবৃত্তের ওপর একটা পয়েন্টের আমি কোঅর্ডিনেট কার্টেসিয়ান ফর্মে দিয়ে দিলাম, দিয়ে বললাম তার পয়েন্টার প্যারামেট্রিক ফর্মটা ডিফাইন করো। সেটা কীভাবে করবে, একটা টেকনিক আমি দেখিয়ে দিই। নাম্বার 11, ফাইন্ড দ্য প্যারামেট্রিক কোঅর্ডিনেট, ফাইন্ড দ্য প্যারামেট্রিক কোঅর্ডিনেট of the point 8,3 root 2 with respect to the hyperbola, with respect to the hyperbola 9x square minus 16y square equals to 144। দেখো এখানে যেটা করতে হবে, ইকুয়েশনটা কি দেওয়া আছে, 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার ইকুয়াল টু 144, তাহলে x স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ফর্মটা হলো এটা। তাহলে এখানে এ মানে কত, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 16, বি স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এ মানে হচ্ছে 4 আর বি মানে হচ্ছে 3, রাইট? ওকে, তাহলে পরাবৃত্তের উপর যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট কী হয়, এ সেক ফাই কমা হচ্ছে বি ট্যান ফাই, দ্যাট মিনস 4 সেক ফাই কমা হচ্ছে 3 ট্যান ফাই, আর এটা সমানই আমি ধরে নিলাম 8,3 root 2, 8,3 root 2, তার মানে আলটিমেট 4 sec phi ইকুয়াল টু 8, তার মানে sec phi ইকুয়াল টু 2, তাহলে cos phi ইকুয়াল টু হাফ, তাহলে phi ইকুয়াল টু পাই বাই 3, মানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি এলো। তার মানে অ্যাকচুয়ালি পয়েন্টটা হয়ে যাবে এ মানে হচ্ছে 4 sec পাই বাই 3
3 tan π/3 হয়ে গেল। এই যে পয়েন্টটা এখানে 8,3√2 এই পয়েন্টটা দেওয়া আছে তার কার্টেসিয়ান কোঅর্ডিনেট, সেটা আমরা পোলার মানে সরি প্যারামেট্রিক ফর্মে এখানে তো আমি কীভাবে লিখতে পারলাম, এ কস এই যে এ সেক ফাই কমা বি ট্যান ফাই, যেখানে ফাইটা হচ্ছে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল আর ফাই হচ্ছে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। ইসেন্ট্রিক অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে পারলে সেটাও তুমি খুব ইজিলি ফাইন্ড করতে পারবে। ওকে, বেশ। তাহলে দেখো তোমাদের হাইপারবোলার ওপর প্রবলেম আমি ডিসকাস করলাম, তো সব টেকনিকেরই একটা একটা করে আমি প্রবলেম দেখিয়ে দিয়েছি। আগের দিন আমি কন্ডিশন ফর তোমার ট্যানজেন্সিটা বলেছিলাম, তোমরা বাড়িতে কন্ডিশন ফর নর্মালিটিটাও করবে। ওকে, এগুলো করলে কী হবে, তোমাদের নিজস্ব একটা কনফিডেন্স বা একটা জিনিস ক্লিয়ার থিওরিটা একবার হাতে নিজে যদি প্রুভ করো তাহলে তোমাদের একটা খুব ট্রান্সপারেন্ট আইডিয়া চলে এলো। ঠিক আছে, তো তোমরা নিজেরা আরও এক্সারসাইজ প্র্যাকটিস করো। ওকে, তো আমি আরও এক্সারসাইজ করাবো। তো আজকে আমি এখানেই স্টপ করছি, নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করবো। টুডে আই উইল স্টপ হিয়ার, থ্যাংক ইউ।